জ্বালানি সাশ্রয়ী জেনারেটর উদ্ভাবন করে চমক সৃষ্টি করলেন ফেনীর এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান। কেবল মুখের দাবি নয়, বুয়েটে পরীক্ষিত তার এই জেনারেটর জ্বালানির সাশ্রয়ী করে 25 থেকে 30%। তিনি কোনো ইঞ্জিনিয়ার নন। অভাবের তাড়নায় এসএসসির পর থেকে থেমে গিয়েছিল পড়াশোনা, কিন্তু থেমে থাকেনি তার মস্তিষ্ক। 15 বছরের নিরলস গবেষণায় আব্দুল হান্নান তৈরি করেছেন এই বিস্ময়কর জেনারেটর। দেশ জুড়ে যখন চরম জ্বালানি সংকট, ঠিক সে সময় এই জ্বালানি সাশ্রয়ী জেনারেটর যেন তপ্ত মরুতে এক পশলা বৃষ্টি। লোডশেডিং মুক্ত করার জন্য একটা উপায় খুঁজতে গিয়ে আমার এই গবেষণায় আসা। 2010 সাল থেকে গবেষণাটা আমার মাথায় আসে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সময় সুযোগ খুঁজে এটা নিয়ে পড়াশোনা করি। গবেষণা করতে করতে আমি দেখি যে আমাদের প্রচলিত সিস্টেমের সাথে আমি নতুন একটা সিস্টেম উদ্ভাবন করেছি, যে সিস্টেমটাতে আমাদের একই পরিমাণ জ্বালানিতে 30% পর্যন্ত এফিসিয়েন্সি গেইন করা সম্ভব। বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে দেওয়া প্রতিবেদনে দেখা গেছে, প্রচলিত জেনারেটরের 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যেখানে 0.48 গ্রাম তেল খরচ হয়, সেখানে হান্নানের প্রযুক্তিতে খরচ হয় মাত্র 0.35 গ্রাম ডিজেল। অর্থাৎ তার এই প্রযুক্তিতে প্রতি ইউনিটে প্রায় 26% জ্বালানি সাশ্রয় সম্ভব। এই যুগান্তকারী ফলাফলের ভিত্তিতে শিল্প মন্ত্রণালয়ও আব্দুল হান্নানের প্রযুক্তির স্বীকৃতি দিয়েছে এবং বর্তমানে এটি পেটেন্ট অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। তো বুয়েট রিপোর্ট এখানে তারা টেস্ট করে দেখলো যে প্রচলিত সিস্টেমে পার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে খরচ হয় 483 মিলিলিটার ডিজেল পার ঘন্টায়, একই ইঞ্জিনে আমার সিস্টেমে পার ইউনিটে খরচ হয় 357 মিলিলিটার, প্রায় 26% ফুয়েল এফিসিয়েন্সি। উনি যে উদ্যোগটা নিয়েছেন দেশের জন্য আমাদের অনেক মঙ্গল হবে। মূলত লোডশেডিং এর অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে দীর্ঘ 15 বছর ধরে গবেষণার পর জ্বালানি সাশ্রয়ের এই প্রযুক্তি উদ্ভাবন করেন ফেনীর ধনসাদ্দা গ্রামের আব্দুল হান্নান। আর্থিক অনটনের কারণে এইচএসসির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। জীবিকার তাগিদে ফটোকপি ও ইলেকট্রনিক্সের কাজ করতে গিয়ে বারবার লোডশেডিং এর মুখে পড়েন এই যুবক। সেই সমস্যা থেকেই মাথায় আসে জ্বালানি সাশ্রয়ের চিন্তা। পরবর্তীতে গত 15 বছর ধরে কখনো মৎস্য খামার, কখনো পশুপালন করে সংসার চালানোর পাশাপাশি নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে গেছেন তার গবেষণা। এমনকি 2024 ও 25-এর ভয়াবহ বন্যায় নিজের খামার হারিয়ে নিঃস্ব হয়েও তিনি তার উদ্ভাবনী লক্ষ্য থেকে বিচ্যুত হননি। 24 সালের বন্যা আমার একদম সবকিছুই চলে গেছে। আমার প্রায় 40-42 লক্ষ টাকার মতো মাছ, বন্যা পরবর্তী বিভিন্ন রোগ ব্যাধি আমার প্রায় 35টার মতো ছাগল মারা গেছে, 4টা গরুর বাছুর মারা গেছে, এবং খাবারের সংকটের কারণে আমি একদম সর্বশান্ত হয়ে গেছি। সে ছোটবেলা থেকেই নিজস্ব মেধা খাটিয়ে কাজ করতো। একটা জেনারেটর